বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অনেক ভাই আছেন যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই, কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আবার বাংলাদেশে অনেক ভাই আছেন যাদের কাজের অভিজ্ঞতা আছে, তারাও ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশে যাওয়ার জন্য আগ্রহী। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আমি আজকে এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যে দেশটি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ এবং খুব সুন্দর একটি দেশ। যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা সকলেই এখন এই দেশটিতে যেতে পারবেন। আমরা সবাই জানি ইউরোপের সেনজেনভুক্ত প্রায় দেশের ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হয় বা অন্য কোনো দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয় ভিসার জন্য। সেই জন্য আমরা বাংলাদেশিরা অনেকেই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। অনেক সময় দেখা যায় এম্বাসি ফেস করার পরও আমরা ভিসা পাই না। সেই ক্ষেত্রে আমাদের অনেক টাকা এবং অনেক সময় নষ্ট হয়। সেই জন্য অনেকেই ইউরোপে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না, কারণ অন্য দেশে যাওয়া, আসা, থাকা সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন হয় এবং অনেক সময়ের প্রয়োজন হয়। যদি ভিসা না হয় তাহলে অনেক টাকা লস হয়ে যায়। সেই জন্য অনেকেই ইউরোপে যেতে চায় না। আর এই সমস্যার সমাধান আপনারা মাল্টায় পাবেন, কারণ মাল্টা দেশটি ভিসার জন্য আপনাকে অন্য কোনো দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হবে না। আপনারা সকল কার্যক্রম বাংলাদেশ থেকেই কমপ্লিট করতে পারবেন এবং প্রসেসিং করে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট করবেন মাল্টার উদ্দেশ্যে। আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, কিংবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে আপনাকে যেতে হবে না। আজকে আমরা সেনজেনভুক্ত দেশ মাল্টা নিয়ে আলোচনা করব এই পুরো ভিডিওতে। যারা ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তাই তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। বাংলাদেশে অনেক ভাই আছেন কোনো কাজের অভিজ্ঞতা নেই, তারা চান ইউরোপের একটা নন সেনজেন দেশে যাওয়ার জন্য এবং ভালো একটা স্যালারি আশা করেন। তারা চাইলে জেনারেল ওয়ার্কার হিসাবে বর্তমান সময়ে আপনারা গ্রিক সাইপ্রাসে যেতে পারেন। গ্রিক সাইপ্রাসে আপনারা যদি জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,30,000 টাকার উপরে। গ্রিক সাইপ্রাসের কাজ আমাদের অফিসে চলমান আছে। আমরা ঈদের আগ পর্যন্ত গ্রিক সাইপ্রাসের ফাইল জমা নিব এবং ঈদের পরে আমরা গ্রিক সাইপ্রাসের ফাইল আর জমা নিব না। তাই কর্মী সংখ্যা সীমিত। যাদের যাওয়ার ইচ্ছা আছে গ্রিক সাইপ্রাসে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। যারা গ্রিক সাইপ্রাসে যাবেন তাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, কোনো এম্বাসি ফেস করতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না। শুধু এজেন্সিতে এসে ফাইল জমা দিয়ে যাবেন এবং ভিসা হওয়ার পরে আপনার ফ্লাইট টিকেট সহ সকল ডকুমেন্ট নিয়ে যাবেন। এর বাইরে আপনাদের কোনো কাজ করতে হবে না। তাই যারা গ্রিক সাইপ্রাসে কোনো প্রবলেম ছাড়া যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা আজকে ইউরোপের সেনজেনভুক্ত যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হলো মাল্টা। বাংলাদেশে অনেক ভাই আছেন মাল্টায় যাওয়ার জন্য আগ্রহী, তারা এখন মাল্টায় যেতে পারবেন আমাদের মাধ্যমে। মাল্টার পুরো নাম হলো রিপাবলিক অফ মাল্টা, একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানীর নাম হলো ভাল্লেতা। এটি মাল্টার সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে সুন্দর শহর। প্রধানত 3টি দ্বীপকে একসঙ্গে করে নিয়ে মাল্টা দেশটি তৈরি হয়েছে। মাল্টীয় ভাষা এবং ইংরাজি ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টার সরকারি ভাষা। এখানকার প্রায় সকলেই মাল্টীয় ভাষাতে কথা বলতে পারে। এছাড়াও 80% লোক ইংরাজিতে, 16% লোক ইতালীয় ভাষাতে এবং 4% লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে। এই দেশটিতে এই ভাষাগুলো ছাড়াও স্কুল কলেজগুলোতে আরো কিছু ভাষা শিক্ষা দেওয়া হয়। জার্মান, রুশ, স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয় এখানকার স্কুল কলেজগুলোতে। দেশটির মোট আয়তন 316 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 4.5 লক্ষ। গণতন্ত্র বিচারে পৃথিবীর অন্যতম জনবহুল দেশ এই মাল্টা। এই মাল্টা দেখতে অনেক সুন্দর এবং মাল্টা দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এই দেশটিতে অধিকাংশ সময় পর্যটকরা ঘুরতে আসে। তাই যাদের ভ্রমণ করার ইচ্ছা আছে তারা চাইলে মাল্টা দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে। মাল্টা দেশটিতে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে এজেন্সিতে আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো: 1. সিভি,
আপনাদেরকে মাল্টায় যাওয়ার জন্য একটা ইউরোপিয়ান স্টাইলে সিভি জমা দিতে হবে এবং আপনার যেই কাজের উপরে অভিজ্ঞতা আছে সেই ইনফরমেশনগুলো আপনাকে এই সিভিতে উল্লেখ করে দিতে হবে। 2. পাসপোর্ট। আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে, যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 1.5 থেকে 2 বছর এবং পাসপোর্টের 2টি খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক। 3. ফটো বা ছবি। আপনাদেরকে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি জমা দিতে হবে এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আর আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা যদি এজেন্সিতে জমা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। 4. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ। আপনারা ইউরোপের যে কোনো দেশে যান না কেন এবং যে কোনো পদ অনুযায়ী যান না কেন আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে বাধ্যতামূলক। আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন, এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দেবে। 5. এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ। আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে। 6. এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটা স্ক্যান কপি এজেন্সিতে জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলো প্রথমেই আপনাদের এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য। তারপর আপনাদের সকল ডকুমেন্ট কোম্পানি যাচাই বাছাই করে আপনাদের জন্য একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে পাঠিয়ে দেবে। এরপর আপনাদেরকে এম্বাসি ফেস করার প্রিপারেশন নিতে হবে। এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে। কোম্পানি এই পেপারগুলোকে যাচাই বাছাই করে এরপর কোম্পানি প্রত্যেক জনের পদ অনুযায়ী ইন্টারভিউ নেবে এবং যারা ইন্টারভিউতে উত্তীর্ণ হবে তাদের জন্য কোম্পানি ওয়ার্ক পারমিট পাঠাবে। এই প্রসেসিংগুলো কমপ্লিট করতে এবং ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে 3 থেকে 4 মাস। ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে এম্বাসি ফেস করার প্রিপারেশন নিতে হবে। এম্বাসি ফেস করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স, অ্যাপয়েন্টমেন্ট সহ আরো কিছু ডকুমেন্ট আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং এই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে সময় লাগবে প্রায় 1 মাস। এম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে 20 দিন থেকে 1 মাস। এই সব কিছু মিলে প্রায় 6 মাসের মধ্যে মাল্টার ভিসা হাতে পাওয়া সম্ভব যদি অন্য কোনো প্রবলেম না হয়। তারপরও বিভিন্ন কারণে অনেক সময় লেট হয়, তবে সর্বোচ্চ আপনাদের 8 মাস সময় লাগবে মাল্টা ভিসা পাওয়ার জন্য। মাল্টা কিংবা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যারা যেতে ইচ্ছুক আছে তাদেরকে অল্প ধৈর্যশীল হতে হবে। যাদের ধৈর্য শক্তি দুর্বল তারা ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করবেন না, কারণ ইউরোপে যাওয়ার জন্য সময় লাগে। অনেক এজেন্সি আছে যারা অল্প সময়ের মাধ্যমে ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ফাইল জমা নেওয়ার পরে আর এই অল্প সময়ে ভিসা করে দিতে পারে না। তখন অনেকে বিভ্রান্ত হয়। তাই অল্প সময়ের কথা বললেই আপনারা ফাইল জমা দিয়েন না, কারণ ইউরোপের কাজগুলো হতে একটু সময় লাগে। এই জন্য যাদের ধৈর্য শক্তি আছে তারাই ইউরোপের জন্য ট্রাই করবেন, আর যাদের ধৈর্য শক্তি নেই তারা অযথা ইউরোপের জন্য ট্রাই করবেন না। আপনারা যদি ইউরোপের সেনজেনভুক্ত দেশ মাল্টায় কর্মী হিসাবে বর্তমানে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে বাংলাদেশি টাকায় প্রায় 90,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত। এটা হবে আপনাদের বেসিক স্যালারি। থাকার ব্যবস্থা অধিকাংশ কোম্পানিই দিবে, কিন্তু খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে। আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষিত থাকবেন তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাছাড়া আপনারা যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে। যারা গ্রিক সাইপ্রাসে কন্টিনেন্টাল শেফ হিসাবে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কন্টিনেন্টাল শেফ হিসাবে বর্তমানে আপনারা যদি গ্রিক সাইপ্রাসে যান তাহলে থাকা খাওয়া এভরিথিং ফ্রি থাকবে এবং আপনার স্যালারি হবে 750 ইউরো। এটা হবে আপনার বেসিক স্যালারি। তাই যারা কন্টিনেন্টাল শেফ হিসাবে গ্রিক সাইপ্রাসে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। কন্টিনেন্টাল শেফ হিসাবে আপনারা যদি গ্রিক সাইপ্রাসে যেতে চান তাহলে বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি দেখুন, আই বাটনে লিংক দেওয়া আছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, সেও যেন মাল্টা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন এই দেশটিতে যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।